আমরা খেটে খাওয়া মানুষ, ওই ৩,০০০ টাকাই তো পাবো, কিন্তু আমরা তো অসহায়। ফুটপাত তুলে দিলে খাবো কি? এত কষ্ট করে কাজ করে যে কটা পয়সা জমিয়েছি, আবার পরে দেখবে এত টাকা আছে, তখন বলবে কোথায় পেয়েছে, দেবে না। ডেথ সার্টিফিকেট চাতি তো ওইটা চালিয়ে তো দিয়ে দিত সব একসাথে। সরকারের কত টাকা আছে? সরকারে আমার আরো অন্য জনের আদারওয়াইজ সব লোকের মাথায় কাঁঠাল ভেঙে তবেই তো দেবে টাকাটা। ৩,০০০ টাকাতে কি আমাদের সংসার চলবে? আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা কি বলেছে আমাদের ৩,০০০ দাও, ১৭০০ দাও, ১৫০০ দাও, ১০০০ দাও চেয়েছি আমরা। নতুন সরকারের একটি জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনা। আগের সরকারের ক্ষেত্রেও লক্ষ্মীর ভান্ডার ছিল, যেখানে ১৫০০ টাকা দেওয়া হতো। নতুন সরকার ক্ষমতায় এসে জানিয়েছিল যে এই লক্ষ্মীর ভান্ডারের মতো করেই অন্নপূর্ণা যোজনা, যেই অন্নপূর্ণা যোজনায় মহিলাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে। সেই ৩,০০০ টাকার কথা ঘোষণা করা হয়েছে এবং বুধবার আমরা দেখলাম ৩ তারিখ বুধবার শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে এই ৩,০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকার কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ সরকারের তরফে এই প্রসেস শুরু করে দেওয়া হয়েছে, যেখানে ২৮ লক্ষেরও বেশি মহিলা উপভোক্তা তারা অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে পেতে চলেছেন। এই নিয়েই সাধারণ মানুষের কি বক্তব্য, অন্নপূর্ণা যোজনা নিয়ে তারা কি বলছেন? এই যে সরকারের ঘোষণা ২৮ লক্ষের বেশি মানুষ তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে, সেই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আসুন শুনে নেব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গেছে, কই ফর্ম নিয়ে গেছিলাম, নিয়ে ঘরে রয়েছে, আমার কে ফিল আপ করে দেবে আমাকে? আমাদেরকে আমার বড় শিক্ষিত না, আমিও শিক্ষিত না, কি করব? ওইভাবে ঘরে রয়েছে। করিনি, এখন দেয়নি, এখন ফর্ম দেয়নি, কিছু করিনি। লক্ষ্মীর ভান্ডার পেতে? হ্যাঁ পেতাম। অন্নপূর্ণা ভান্ডার পাবেন বলে মনে করছেন? জানি না, আর এখন কাগজ দেয়নি, জানি না। মানে আমাদের মাথায় কাজ করছে না। কেন? আমরা পুরো সম্পূর্ণ এখন হকার উচ্ছেদ করছে, তারপরে কি করবে আমরা বুঝতে পারছি না, আমাদের মাথায় কাজ করছে না, ওই জন্য ইচ্ছা নেই। আমরা খেটে খাওয়া মানুষ, ওই ৩,০০০ টাকাই তো পাবো, কিন্তু আমরা তো অসহায়। ফুটপাত তুলে দিলে খাবো কি? আমাদের চলবে কি করে? আমরা একটা লোক ৪ জন ৫ জন ৬ জন করে খেতে, ফ্যামিলি, বুড়ো বাবা মা আছে। এখনকার দিনে ছেলে মেয়ে কেউ কাউকে দেখে না, বুড়ো বাবা মাকে দেখতে হয়। আমার নিজেরও একটা লাইফ আছে। আমার বর ৪০ বছর ৮৬ সালে ছেড়ে দিয়েছে। ৮৬ সাল থেকে এখনো আমার বরের সঙ্গে কেস চলছে। আমার বর আলাদা সংসার করে, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, খাই, খাটি। কিন্তু আমার যদি তুলে দেয় আমাদের এই বয়সে, আমরা কি করব? আমরা তো পুরো অসহায়। অ্যাপ্লাই করেছেন অন্নপূর্ণা যোজনার? না, করবেন না কেন? না করব না। এত কষ্ট করে কাজ করে যে কটা পয়সা জমিয়েছি, আবার পরে দেখবে এত টাকা আছে, তখন বলবে কোথায় পেয়েছে, দেবে না। তার থেকে না করাই ভালো। কতগুলো কাগজ আমরা কোথায় পাবো? সব এখন দলিল চাচ্ছি, কাগজ দাও, জন্ম সাহেব, মানে তো শুধু ডেথ সার্টিফিকেটটা বাকি আছে। ডেথ সার্টিফিকেট চাতি তো ওইটা চালিয়ে তো দিয়ে দিত সব একসাথে। আমরা তো এখনো পাইনি, কারা জমা দিচ্ছে এখনো তাদেরও তো মুখে শুনিনি যে পাইছে কি। এখন তো অনেক লোক আমাদের কোনো জমা দিচ্ছে, আমরা এই কাজ করি বলে আমরা কাগজপত্র সব রেডি করেছি, আমরা জমা দেবো। না না, লক্ষ্মী ভান্ডার পেতাম, সবাই বলছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, অন্নপূর্ণা পাবে, এইটাই তো বলছে সবাই। আমার তো আশা করছি হয়তো পাবো না। পাবেন না? হ্যাঁ। কেন এরকম মনে হচ্ছে? এটা কতদিন চালাবে বলুন? ৩,০০০ টাকা করে মানে সম্ভব নাকি? কতদিন দেবে? ৬ মাসই দিক, তাও দেবে কিনা কোনো সিউরিটি নেই, কোনো সিউরিটি নেই যে দেবে। সরকারের কত টাকা আছে? সরকারে আমার আরো অন্য জনের আদারওয়াইজ সব লোকের মাথায় কাঁঠাল ভেঙে তবেই তো দেবে টাকাটা। আমি এখনো ফর্ম নেইনি, আর ওটা 12টা পেজ তো ফর্মে ফিল আপ করতে হবে, আমি এখনো তুলিনি। অ্যাপ্লাই করিনি, কিন্তু ভয় পাচ্ছি। সবাই তো ভয় দেখাচ্ছে যে পর্চা দিলে হয়তো কোনো অসুবিধা হবে, আর তার জন্য অ্যাপ্লাই করতে পারছি না। মানে ভয় পাচ্ছেন বলে করতে পারছেন না? তো আমাদের এই দোকানটা নিয়ে আমরা এটাই করে খাই, সেটা মানে সেই দোকানপাট তুলে দিচ্ছে, তার জন্য আমাদের কোনো ভাষা হারিয়ে যাচ্ছে। কেন করবেন না? পাবো কি না পাবো, সরকারের জিনিস, কোনো ভরসা আছে? তাই জন্য অ্যাপ্লাই করবেন না? না, আজকে দেবে আবার কালকে বন্ধ করে দেবে, কি দরকার? যেমন ওই লক্ষ্মী ভান্ডার, কোনো দরকার কিন্তু আছে? ২৮ লাখের অ্যাকাউন্টে নাকি শোনা যাচ্ছে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে, তো তাহলে আপনি কেন ভাবছেন যে পাবেন না? কি না, যদি না পাই এখন তো কিছু করার নেই, না পেলে কি করব? না পেলে কিছু তো করার নেই। জোর করতে পারবো? জোর তো করতে পারবো না, তাও অ্যাপ্লাই করব, যদি হয় হবে, না হয় না হবে। ৩,০০০ টাকাতে কি আমাদের সংসার চলবে? আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা কি বলেছে আমাদের ৩,০০০ দাও, ১৭০০ দাও, ১৫০০ দাও, ১০০০ দাও চেয়েছি আমরা। ওরাই সরকারই বলেছে দেবো,
সরকারই বলেছে 1500 দেবো, 1200 দেবো, 1700 দেবো। এখন যে সরকার সে বলছে 3000 দেবে। তা আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা কি চেয়েছে সরকারের কাছে? চাইনি তো। তো সেটা সরকারের ব্যাপার, সরকার যা করবে করবে। এখনো করায়নি, তবে করব লক্ষ্মীর ভান্ডার পেতেন? পেতাম, তাহলে অন্নপূর্ণা যোজনা পাবেন বলে আশা রাখছেন? আশা রাখছি, অ্যাপ্লাই করবেন? করব। আমি তো করবো তো ওইটা। আপনি এখন অ্যাপ্লাই করেননি? না করেন। করবেন তো অ্যাপ্লাই? বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার এই 3000 টাকা ঢুকতে শুরু করেছে, এমনটাই জানানো হচ্ছে সরকারের তরফে। তবে সাধারণ মানুষের বক্তব্য যে এই যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম দেওয়া হয়েছে, 12 পাতা দীর্ঘ একটি ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে সমস্যায় পড়ছেন তারা। প্রচুর মানুষ আছেন যারা পড়াশোনা জানেন না, তারা কি করে ফর্ম ফিল আপ করবেন, তারা কি করে এই 3000 টাকার আওতায় আসবেন, এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ক্যামেরায় রণদীপের সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।